হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। হরিশের নিকট হইতে বিদায় লইয়া দিবাকর অস্নাত অভুক্ত ডেকের একখানা আরাম চৌকির উপরে ঘুমাইয়া পড়িয়াছিল। কখন যে জাহাজ নদীর ঘোলা জল পার হইয়া গেল, কখন যে অগাধ কৃষ্ণবর্ণ লবণাম্বু রাশির মাঝখানে ভাসিয়া আসিল, তাহা জানিতেও পারিল না। অস্ফুট কোলাহলে ঘুম ভাঙিয়া সম্মুখে দেখিল রাঙা সূর্য অস্ত যাইতেছে। বহু লোক তর্ক বিতর্ক করিতে করিতে তাহাই দেখিতেছে যে সূর্যাস্তের বিবরণ সে ইতিপূর্বে ইংরেজি বাংলা অনেক পুস্তকে অনেকবার পড়িয়াছে। এই সেই সূর্যাস্ত, এই সেই সত্যকার সমুদ্র। চতুর্দিকে চাহিয়া একবার সে অনন্ত জলরাশি দেখিয়া লইল এবং পরক্ষণেই অগস্ত মনোন্মুখ সূর্যদেবকে নমস্কার করিতেই তাহার চোখে জল আসিয়া পড়িল। সূর্য অস্ত গেল, সে চাহিয়া রহিল। আকাশ ম্লান হইয়া আসিল, সে চাহিয়া রহিল। সন্ধ্যার অন্ধকার নামিয়া আসিতে লাগিল, সে চাহিয়া রহিল। ক্রমে আকাশ ও জল গাঢ় কৃষ্ণমূর্তি ধারণ করিল। তবুও দিবাকর তেমনি করিয়াই চেয়ারে বসিয়া পড়িয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নৈশ শীতল বায়ু হু হু করিয়া বহিয়া যাইতেছে। উপর ডেক প্রায় জনশূন্য। মাথার উপরে কৃষ্ণপক্ষের গভীর কালো আকাশ, নিচে সাগরের তেমনি গভীর কালো জল। তাহারই মাঝখানে দিবাকর নিজের অন্তরের সুগভীর কালিমাকে নিমজ্জিত করিয়া দিয়া কিছুক্ষণের জন্য স্বস্তি বোধ করিতেছিল। এমনই সময়ে হঠাৎ কাহার কোমল হস্ত স্পর্শে তাহার চমক ভাঙিল। ফিরিয়া দেখিল কিরণময়ী। কিরণময়ী বলিল, কি হচ্ছে ঠাকুরপো? তুমি কি মৃত্যু পণ করে অনশন ব্রত নিয়েছ? দিবাকর জবাব দিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী ক্ষণকাল মাত্র উত্তরের অপেক্ষা করিয়া ঘরে এসো বলিয়া জোর করিয়া তাহাকে কেবিনের মধ্যে টানিয়া আনিল এবং মেঝের উপরে পাতা শয্যার উপর বসাইয়া দিয়া কহিল, কিছুই যদি না বোঝো, এটা অন্তত বুঝতে পারছ যে শত কান্নাকাটিতেও জাহাজ তোমাকে দেশে আর ফিরিয়ে নিয়ে যাবে না। না খেয়ে শুকিয়ে মরলেও না, সাগরের জলে ঝাঁপিয়ে পড়লেও না, আরাকানে তোমাকে যেতেই হবে। তবে কেন মিছিমিছি নিজেকে শুকিয়ে আমাকে শুকোচ্ছ? যা দিই, যা পারো খাও, তারপরে জাহাজ যখন আরাকানে পৌঁছবে যেখানে খুশি নেমে যেও, যখন খুশি ফিরে এসো। তোমার দিব্যি করে বলছি ঠাকুরপো, আমি বাধা দেব না। বলিতে বলিতেই কিরণময়ীর কণ্ঠস্বর উগ্র এবং ক্ষুধ পিপাসুতুর দুই চক্ষু আগুনের মতো দীপ্ত হইয়া উঠিল। দিবাকর মুখ তুলিয়া মুগ্ধের মতো চাহিয়া রহিল। আজ এতদিন পরে তাহার মনে হইল যবনিকার অন্তরালে সে যেন সত্য বস্তুটির অকস্মাৎ দেখা পাইয়া গেল। কিরণময়ী সুন্দর দুই চক্ষের বাসনাদীপ্ত ভুভুক্ষ দৃষ্টির মাঝে আর যাই থাক না কেন, তাহার জন্য সেখানে এক বিন্দু ভালোবাসা নাই। তথাপি সে কোনো কথা কহিল না। নীরবে দৃষ্টি আনত করিয়া উচ্ছ্রিত দুই হাঁটুর মধ্যে মুখ গুজিয়া পাথরের মতো বসিয়া রহিল। পরক্ষণেই কিরণময়ী উঠিয়া গেল এবং একটা হাঁড়ির ভিতর হইতে কিছু মিষ্টি একখানি ছোট রেকাবিতে করিয়া আনিয়া দিবাকরের সম্মুখে আসিয়া জানু পাতিয়া উঁচু হইয়া বসিল এবং জোর করিয়া এক হাতে তাহার মুখ তুলিয়া ধরিয়া একটির পর একটি করিয়া তাহার মুখে গুঁজিয়া দিতে লাগিল। এমনি করিয়া সবগুলি নিঃশেষ করিয়া কিরণময়ী মুহূর্তকাল কি ভাবিয়া লইল। পরক্ষণেই নত হইয়া দিবাকরের আর্দ্র ওষ্ঠ চুম্বন করিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এই বিষাক্ত চুম্বন এবং এই নিষ্ঠুর হাসি দিবাকর তাহার সমস্ত শক্তি একত্রিত করিয়া সহ্য করিল। কিন্তু রাত্রে যখন একশয্যায় শয়ন করিবার আয়োজন চলিতে লাগিল, তখন সে আর কিছুতেই স্থির থাকিতে পারিল না। দাঁড়াইয়া উঠিয়া বলিল, সে হবে না বৌদি, এ আমি কিছুতেই পারব না। আমাকে ছেড়ে দাও। আমি যেখানে হোক বাইরে এক জায়গায় পড়ে থাকি গে, কিন্তু তোমার এ হুকুম পালন করবার জন্য কিছুতেই আমি এ ঘরে রাত্রি কাটাতে পারব না, কিছুতেই না, কিছুতেই না।
কিরণময়ী তখন বিছানা পাতিতেছিল, ফিরিয়া চাহিল। দিবাকর আবার দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিল, এ কোনো মতেই হবে না। কিরণময়ী প্রথমটা হাসিতে চেষ্টা করিল, কিন্তু হাসি আসিল না। কহিল, কি হবে না ঠাকুরপো? শোয়া? দুই চক্ষু তাহার বাণবিদ্ধ ব্যাঘ্রীর মতো জ্বলিয়া উঠিল। সে দাঁতের উপর দাঁত চাপিয়া আস্তে আস্তে বলিল, তুমি কি মনে করো সমস্ত অপরাধ আমার মাথায় চাপিয়ে দিয়ে দিব্যি ভালো মানুষটির মতো দেশে ফিরে গিয়ে তোমার উপিন দাদার পা ছুঁয়ে শপথ করে বলবে তুমি সাধু? তোমার উপিন দাদা মাথা উঁচু করে চলবে? সে হবে না ঠাকুরপো। সব কথা আমার বুঝবে না, বোঝবার প্রয়োজনও নেই। তুমি সাধু নও, সাধু না হও সেজন্যও ভাবি না, কিন্তু অপরাধের ভারে যখন আমার মাথা নুইয়ে পড়বে তখন তোমার উপিন দাদার ঘাড়ও উঁচু করে চলবার মতো মাথা কিছুতেই রাখব না, এ তুমি নিশ্চয়ই জেনো। বলিয়াই আবার সে তাহার শয্যা রচনায় প্রবৃত্ত হইল এবং অদূরে গদি আটা বেঞ্চের উপর দিবাকর আড়ষ্ট হইয়া মাথা নিচু করিয়া বসিয়া রহিল। রাত্রে উভয়েই পাশাপাশি শয়ন করিল। অদৃষ্টের ফেরে সর্বস্ব দান করিয়া হরিশ্চন্দ্র যেমন করিয়া চণ্ডালের হাতে আপনাকে সমর্পণ করিয়াছিলেন, তেমনি ঘৃণায় দিবাকর কিরণময়ীর শয্যা প্রান্তে আত্মসমর্পণ করিল। কিন্তু এ তৃষ্ণা কিরণময়ীর অগোচর রহিল না। সমস্ত রাত্রি ধরিয়া তাহার তন্দ্রাচ্ছন্ন দুই কানের মধ্যে কোথাকার অস্ফুট রোদন প্রবাহের মতো আসিয়া পৌঁছিতে লাগিল এবং তাহারই মাঝে মাঝে কাহাদের ক্ষুদ্র দীর্ঘশ্বাস রহিয়া রহিয়া গর্জিয়া উঠিতে লাগিল। ভোরের দিকে একটা দোল খাইয়া সে একেবারে সজাগ হইয়া উঠিয়া বুঝিল বাহিরে প্রবল বেগে বাতাস বহিতেছে এবং জাহাজ দুলিতে শুরু করিয়াছে। চোখ চাহিয়া দেখিল তাহার বক্ষের উপর কিরণময়ীর কোমল বাম হস্ত নিদ্রিত কাল সর্পের মতো পড়িয়া আছে। পাছে সজাগ হইয়া উঠিয়াই দংশন করে, এই আশঙ্কায় সে যেন উঠিতে সাহস করিল না, আবার চোখ বুজিয়া পড়িয়া রহিল। বাতাস এবং দোলনের বেগ ক্রমেই বর্ধিত হইতে লাগিল এবং কিরণময়ীর ঘুম ভাঙিয়া গেল। দিবাকরের বক্ষস্থিত শীতল হস্ত ঈষৎ চাপিয়া ধরিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাহিরে ও কি ঝড় নাকি? দিবাকর বলিল, হাঁ, তবে উপায়? দিবাকর কথা কহিল না। কিরণময়ী বলিল, জাহাজ যেন ডুবে যায়, এই প্রার্থনাই বুঝি ভগবানের কাছে জানাচ্ছে না ঠাকুরপো? দিবাকর বলিল, না ছোট, একটুখানি না। তুমি মানুষ না পাথর ঠাকুরপো? বলিয়াই সে সুদৃঢ় বলের সহিত দিবাকরকে বক্ষের কাছে টানিয়া লইয়া বলিল, জাহাজ যদি ডোবে আমরা যেন এমনই করেই মরি, তীরে ভেসে যাব, লোকে দেখবে, ছাপার কাগজে উঠবে, তোমার উপিন দাদা পড়বে, সে কেমন হবে ঠাকুরপো? এই কাল্পনিক চিত্রের ঘৃণিত পরিকল্পনা দিবাকরকে ঠেলিয়া তুলিয়া দিল এবং কিরণময়ীর বন্ধন পাশ হইতে নিজেকে সজোরে মুক্ত করিয়া টলিতে টলিতে সে ঘর হইতে বাহির হইয়া গেল। ডেকের উপর একখানা চৌকির উপর বসিয়া পড়িয়া সে এক দৃষ্টে চাহিয়া রহিল। বুকের ভেতরটায় যে কীরকম করিতে লাগিল তাহাকে অস্পষ্টভাবে অনুভব করা ভিন্ন বুদ্ধিপূর্বক হৃদয়ঙ্গম করিবার শক্তি তাহার ছিল না। জাহাজের গায়ে উদ্দাম তরঙ্গ উন্মাদের মতো ঝাঁপাইয়া পড়িতেছে, চূর্ণ বিচূর্ণ হইয়া কোথায় মিলিয়া যাইতেছে, আবার ছুটিয়া আসিয়া আবার মিলাইতেছে। এমনি করিয়া আঘাত অভিঘাতের আশ্চর্য খেলা দিবাকর আত্মবিস্মৃত হইয়া দেখিতে লাগিল। উপরে পূর্ব দিকের আকাশে দিগন্ত হইতে ধূসর মেঘ পাহাড়ের মতো জমাট বাঁধিয়া উঠিতেছিল এবং তাহারই পশ্চাতে তরুণ সূর্য উঠিল কি না রশ্মির একটি রেখাও সে সংবাদ নিচে বহন করিয়া আনিবার পথ পাইল না। পরক্ষণেই ডেকের উপরে খালাসিরা ব্যস্ত হইয়া যাতায়াত করিতে লাগিল এবং উপরে কাপ্তানের ঘণ্টা মুহুর মুহুর শব্দিত হইয়া উঠিতে লাগিল। ঝড়ের বেগ যে উত্তর বাড়িয়া উঠিয়াছে এবং ভবিষ্যতে আরও বাড়িবে, এই ইঙ্গিত আকাশের মেঘ এবং সিন্দুর তরঙ্গ ব্রিজের কাপ্তান হইতে নিচের কামিনী বাড়িওয়ালি পর্যন্ত সকলের কাছেই সুস্পষ্ট ভাষায় ঘোষণা করিয়া দিল। এমন সময়ে একজন খালাসি আসিয়া কহিল, বাবু, বৃষ্টি পড়তে আর দেরি নেই, ঝড় জলে বাইরে বসে কেন কষ্ট পাবেন, কেবিনে যান, দেখুন সেখানে এতক্ষণ হয়তোবা কি হচ্ছে। দিবাকর উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে সেখানে?
খালাসি চট্টগ্রামবাসী মুসলমান। হাসি মুখে দুর্বোধ্য উচ্চারণে বলিল, কিছু হয়নি, কিন্তু জাহাজ ভারী দুলছে কিনা তাই বলছি বাবু। গিয়ে দেখুন মেয়েরা কি করছেন। এত দুলানি সহ্য করা ভারী শক্ত। দিবাকর উঠিয়া দাঁড়াইয়া বুঝিল খালাসির কথা অত্যন্ত সত্য। টলিয়া পড়িতেছিল, সে ধরিয়া ফেলিয়া বলিল, চলুন বাবু, আপনাকে দিয়ে আসি। ইহার সাহায্যে কোনো ক্রমে দিবাকর কেবিনের দ্বার পর্যন্ত আসিয়া পৌঁছিল। দ্বার ঠেলিয়া ভিতরে গিয়া দেখিল কিরণময়ী বিছানা ছাড়িয়া পাশের লোহার বেঞ্চের উপর উপুর হইয়া পড়িয়া তাহারই এক প্রান্ত জোর করিয়া চাপিয়া ধরিয়া আছে। দিবাকর শিয়রের কাছে গিয়া বসিল, বলিল, কষ্ট হচ্ছে বৌদি? বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।